দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ফরিদপুরে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন? জানেন যে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু জোরে সোরে প্রচারণা শুরু করেছে সারা দেশের প্রার্থীরা। আমি এখন রয়েছি ফরিদপুর 1 আসনে, যে আসনটি ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলা নিয়ে গঠিত। বলা যায় যে এই ফরিদপুরে যে 4টি আসন রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় এই আসনটি। আপনাকে যদি একটু বলি, এই আসনটি মূলত এই অঞ্চলের যে মধুমতি যে নদী রয়েছে, মধুমতি নদীর তীরবেষ্টিত এই উপজেলায় মূলত যে প্রধান সমস্যাটি রয়েছে, এখানে কিন্তু নদী ভাঙনের কবলে কিন্তু বেশ প্রতি বছরই কিন্তু ঘরবাড়ি হারায় এখানকার মানুষজন। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে ব্যবসা, এছাড়াও কিন্তু কৃষি কাজের সাথেও কিন্তু এখানকার অনেকেই জড়িত। তবে আপনাকে একটি বিষয় বলি যে এখানে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এখানে বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার নাসিরুল ইসলাম, তিনি এই আসনেরই সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও এখানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের যে জোটের যিনি প্রার্থী রয়েছেন প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, তিনি কিন্তু আমি তার এই প্রচারণার স্পটে আমি রয়েছি। তো মূলত তিনি জামাতের জোটের প্রার্থী হিসেবে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি একটু তার সাথে কথা বলি, ভালো আছেন সবাই। প্রফেসর ইলিয়াস মোল্লা সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনি তো ফরিদপুর 1 আসন, যেটি এই ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় আসন। এখানে বেশ ভোটার সংখ্যাও বেশি, সবকিছু মিলিয়ে আপনি তো দীর্ঘদিন যাবত এই জায়গায় প্রচারণা চালাচ্ছেন। তো আমরা যেটি জানি যে এই আসনের 3টি যে উপজেলা, 3টি উপজেলাই মধুমতি নদী বেষ্টিত, বিশেষ করে প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে। এছাড়াও বিভিন্ন সংকট রয়েছে। আপনি আসলে এই আসনের মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনার ভোটের মাঠের কি অবস্থা? আমি আসলে বেশ কিছুদিন যাবত, প্রায় 16 মাস যাবত এলাকার মানুষের সঙ্গে ঘুরছি। সকল শ্রেণীর মানুষের সঙ্গে, শ্রেণী পেশার মানুষের সঙ্গে উঠা বসা করছি, কথা বলছি, তাদের কষ্টের কথাটা জানার চেষ্টা করছি। নদী ভাঙনের কথা যে বললেন, এটা কামারখালী, এখানে মধুখালী উপজেলার কামারখালী, এখান থেকে শুরু করে আলফাডাঙ্গা, টগরবন্দ, কৃষ্ণপুর পর্যন্ত আমার মনে হয় 86 মাইল লম্বা হবে। এই নদীর ভিতরে আমি গত বর্ষা সিজনে আমি অনেকবার নদীর ভিতরে ঘুরেছি, দেখার চেষ্টা করেছি মানুষের পাশে কেমন করে বাড়িঘর ভাঙছে, কেমন করে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার উপক্রম, এগুলো দেখে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে এগুলার জিও ব্যাগ দিয়ে রোধ করার জন্য পদক্ষেপ নিতে পেরেছিলাম। বিগত দিনে যারা সংসদ সদস্য ছিলেন এই আসনে, আমরা দেখেছি যে নানা সময় নদী ভাঙনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবতা আসলে আপনারা কি দেখেছেন, তারা কি করেছেন? আমার মনে হয় যে এ পর্যন্ত 55 বছরে যে টাকা বরাদ্দ হয়েছে, এটা যদি ঠিক মতো ব্যবহার হতো তাহলে আমাদের নদীর 2 পাড়ই বাঁধা হয়ে যেত সুন্দর করে। আমাদের এই নদী ভাঙনের যে মানুষের যে ক্ষতি হচ্ছে প্রতি বছর, এটা বন্ধ হয়ে যেতে পারত। কিন্তু আমরা স্পষ্টই বুঝি যে টাকা ঠিক মতো ব্যবহার হয়নি। জি ধন্যবাদ। মহসিন, যেটি শুনছিলেন যে ফরিদপুর 1 আসনের যে সমস্যাগুলো নিয়ে কিন্তু এখানকার প্রার্থীরা তাদের ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো মোটামুটি বলা যায় যে এই ছিল আমার কাছে ফরিদপুরের ফরিদপুর 1 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। মহসিন। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর 1 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জনি।